আচ্ছা, জয়দেবের গীত গোবিন্দের কথা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু হাতে লেখা গীত গোবিন্দ দেখেছেন? প্রায় 500 বছর আগের কিছু পুঁথির দেখা মিলবে কাটোয়ার শ্রীখণ্ডে। তুলট কাগজে অপূর্ব ছাপার মতন হাতের লেখা, বা শ্রীকৃষ্ণ কীর্তন লেখা রয়েছে তাল পাতার পুঁথিতে। গীতা, শ্রীচণ্ডী কি নেই? সবাইরই বয়স প্রায় 500 বছরের। চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই পুঁথিতে। লাল শালুর মোড়কে অমূল্য সব রতন। পুঁথিগুলি দেখে নেওয়া যাক রঘুনন্দনের 17তম বংশধর নিমাই বিলাস ঠাকুরের কাছ থেকে। ভগবদ্গীতা। এটা কার লেখা? হ্যাঁ, বলে দিচ্ছি। বলুন। রত্নেশ্বর। রত্নেশ্বর রত্নেশ্বরের লেখা গীতা। গীতা প্রায় 550 বছর আগে সনাতন গোস্বামীর হস্তলেখা ব্রহ্মশ্রুতি। কাগজের উপর লেখা না? না, তুলট পেপার এগুলো। তুলট, হ্যাঁ, তুলট পেপারের উপর কালি কালি সম্ভবত ঘষা। ঘষা হয়। এইটা আছে কবি কর্ণপুর। আমি খুলে দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা ভাগবত গীতা, কৃষ্ণদাস কবিরাজ। বেশ, এটা হচ্ছে বিশ্বনাথ পঞ্চানন। বিশ্বনাথ পঞ্চানন স্তুতি। হ্যাঁ, কার লেখা এটা? এটা চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ড, কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত প্রথম খণ্ড, কৃষ্ণদাস কবিরাজের। এইটাই তাহলে খুলি আগে। হ্যাঁ, চরিতামৃত। পিসি সরকার বলবো আমাকে একটু নিচ্ছে। এটা হচ্ছে মধ্যখণ্ড, এটা হচ্ছে আদিখণ্ড। এটা চৈতন্য চরিতামৃতের প্রথম খণ্ড, কৃষ্ণদাস কবিরাজ। কবিরাজই তো লেখা। হ্যাঁ, এগুলো তুলট পেপারে। তুলট পেপার এগুলো। সংস্কৃতি। চরিতামৃত আমরা বাজারেও পাবো। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে হলো তার ম্যানুস্ক্রিপ্ট। এই জিনিস পাওয়া যাবে না। না না, এখনকার ভাষায় ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আদিখণ্ড এটা। চৈতন্য চরিতামৃত করেই আমরা চৈতন্যদেবকে জেনেছি।
নষ্ট হয়ে যাচ্ছে। তোর আগেকার লোচন দাস প্রভুর হাতের লেখা তাল পাতার উপর। তাল পাতার উপর। এটা খুব একটা খুলবো না, না 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 না, মানে ভেঙে যাচ্ছে। একদম এইটা যা তাও ধরেছে। তাল পাতার উপর এটা কি লেখা? একটু কি লেখা আছে বলতে পারবো না। তাল পাতার উপর লেখা 550 বছরের। যে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইছিলেন সেই রঘুনন্দনের হস্তলেখা। একটা পৃষ্ঠায় আছেন আর শ্রীজীব গোস্বামী। সুজিত গোস্বামী। হ্যাঁ সুজিত গোস্বামী কি এটা? মানে ওনার লেখা কি? হ্যাঁ, গৌর লীলা মৃত কবি কর্ণপুর গোস্বামী। শ্রীজীব গোস্বামীর ওই নাম মৃত। হরিনাম মানে হচ্ছে হলো, এটা হচ্ছিল ব্যাকরণ, মানে হচ্ছে হলো ওই গানের আর কি। হ্যাঁ, এইটা তারিখ সাল দিয়ে গেছেন কত, 1722 শকাব্দ। এটা কি চৈতন্য চরিতামৃত? এটা হ্যাঁ, এটা কার লেখা? লেখা আছে তো। শ্রীপাদ সরস্বতী। আরেকটা চৈতন্য চরিতামৃত হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। বলতে পড়েছিলাম জয়দেবের গীত গোবিন্দ, সেইটার চাক্ষুষ। অরিজিনাল জয়দেবের গীত গোবিন্দ। এইটা এটা হচ্ছে নরহরি সরকার ঠাকুরের। এটা বুঝলাম না, নরহরি সরকার ঠাকুরের লেখা। এটা হচ্ছে নরহরি সরকার ঠাকুরের। গীতার এইটা দেখবো, আর সব ঢুকি। গীত গোবিন্দম। এটা হচ্ছে নরোত্তম দাস, জয়দেব গীত গোবিন্দ। এটা আর এটা কবি কল্পদ্রুম। হচ্ছে হলো কোষশাস্ত্র। কোষশাস্ত্র মানে হচ্ছে হলো বিজ্ঞানের ব্যাপার। কোষশাস্ত্র, হ্যাঁ, রাজকোষায় অর্থনীতি। বলুন।
এটা কবি জয়দেবের গীত গোবিন্দ। যেই গীত গোবিন্দ ওর কথা আমরা ইতিহাসে পড়েছি, এই যে লেখা, আর খুলবো না, নষ্ট হয়ে যাচ্ছে। জয়দেবের গীত গোবিন্দ শুনেছিলাম আমরা, পড়েছি আমরা। সেই জয়দেবের গীত গোবিন্দের চাক্ষুষ। তবে আপনি একা একা দেখবেন না, কিন্তু শেয়ার করবেন